তো হ্যালো গুড মর্নিং। তো আজকে হ্যালো গুড মর্নিং। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল কিন্তু আমার আজকে ভাত হয়ে গেছে, ঠিক আছে সবে। কারণ সকাল সকাল কি হয়, মেয়েদেরকে একটু গরম গরম ভাত খাইয়ে দিলে ওরা ছোট মানুষ তো তো ভালো হয়। তো সেই কারণে সকাল সকাল আজকে ভাতটা করে ফেলেছি। প্রত্যেকটা দিনে আমি ঘুম থেকে উঠে আগে ভাতটা করি, তো আজকেও করেছি। সকাল এখন বাজে 10:30। তো আমার বাড়িতে এখনো এদের গুড মর্নিং হয়নি। হ্যাঁ, আমার মেয়েদের খাবার রেডি, দুটো ডিম, ঘি, লবণ আর ভাত। কারণ সকালবেলা মর্নিংয়ে আমার মেয়েদের এটাই আমি খাওয়াই প্রত্যেকটা দিন। তো এখন দুজন মিলে খাবেন। খেয়ে ঠেয়ে সারাদিন যে দুষ্টুমিটা করবে। হয়ে গেছে, দুজনে মিলে মোবাইল দেখা চালু হয়ে গেছে। আজকে হচ্ছে ছুটির দিন, তো ছুটির দিনে আজকে মোবাইল দেখা চালু হয়ে গেছে। কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। সকালবেলা এক প্লেট খেয়ে নিয়েছে, তো আমিও রান্নার দিকে যাব, কারণ ছুটির দিনে একটু রান্নাটাই বেশি হয় আমাদের। তো দেখো এইভাবে দুজনে শুয়ে থাকি, আর কোনো কাজের টিফিন আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে দুধ, আর এটার মধ্যে অনেক কিছু আছে, যেটার আমি একদিন সকালে এটা খাই আর একদিন সকালবেলা হয়েছে এটা আমি এখন খাবো। আর কারণ আমি জিম করছি, হালকা পাতলাই খাবো। হালকা পাতলা খাচ্ছি কারণ জিম থেকে আসার পরে না খুব সমস্যা হয়, তো সেই কারণে একটু ডায়েটের উপরে খেয়াল করছি। রোদ্দুর দেখে, আজকে এত রোদ্দুর দেখে আমার গোপু সোনার জামাগুলো কিন্তু সব কেচে দিয়েছি। হ্যাঁ, এই জামাগুলো কিন্তু আমি মেশিনেই কেচেছি, হাত দিয়ে কাচিনি। তো আমি আমার বড় মেয়ে, কোথায় তোর মুখটা? এই মা, ঢেকে গেছে তো মুখটা। তো কিন্তু গোপুর জামা প্যান্টগুলো সব মেলে দিচ্ছে আজকে। তো গোপুর জামা প্যান্টগুলো আজকে রৌদ্র দেখে না সব কেচে দেওয়া হয়েছে, ওইখানটায় দিয়ে। তো আজকে গোপুর বিছনাটাও কেচে দেওয়া হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আজকে আমি তো জামা কাপড় কেচেছি। তার জন্য এখন পরোটা ভাজছি, তারপরে সকালের ব্রেকফাস্ট পুরোপুরি কমপ্লিট। বর আজকে পার্সেলের পয়সা দেবে, তো আজকে বোঝা যাবে তার রিয়াকশন। আর ওটা লাইট। তো সকাল সকাল আমার আজকে একটা পার্সেল চলে এসেছে, আর সেটা নিতেই এসেছি, কারণ আমার কাছে তো টাকা নেই। যে একজন বসে আছে, আমি যখনই বেরোবো তখনই সে রেডি। যাবি? এখন আমি আর তোমার দাদা একটু বেরোচ্ছি, হাবড়াতে যাব দুজনে মিলে। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো আমি আজকে চুড়িদার আর পরিণেটা পরে নিয়েছি। বাইরে কি রোদ্দুর দেখো, রোদ্দুর বাইরে প্রচণ্ড, মানে যেরকম ঘরে বসে আরাম সেরকম বাইরে এসে আরাম, প্রচণ্ড রোদ্দুর। কিন্তু আমরা হাবড়া পৌরসভায় এসেছি, তোমার দাদার একটা দরকারি ডকুমেন্টস লাগবে। হাবড়া পৌরসভাতে এসেছি, হয়তো সাউন্ডটা একটু শোনা যাচ্ছে না। এই যে তোমার দাদা, যে কাজের জন্য আসা হয়েছিল সেটা হলো না, তো এখন এই রোদের মধ্যে আবার বাড়ি যেতে হবে, তাই তো? তো পৌরসভাটা কিন্তু অনেক বড়, আমাদের হাবড়া পৌরসভাটা। তো চলো বাড়িতে যাই। দুপুরে হাবড়া থেকে তাড়াতাড়ি এসে রান্না বসিয়ে দিই। তো আমি লস্যি বানিয়েছি, পুরো একদম 4 গ্লাস করেছি, পুরো 4 গ্লাস পুরো মাপে মাপে করেছি, না একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে। কারণ হাবড়া থেকে এসে প্রচন্ড গরম লেগে গেছে, তাই সবার জন্য একটু লস্যি। চলে আসো। সারাদিন মোবাইল জন্য বানিয়েছি। করতে বসে পড়েছি। তো আজকে রান্না হচ্ছিল চিকেন আর ডাল আর ভাত, তার সাথে আছে লেবু। আর আমার ক্যান্ডি ওখানে বসে আছে, ওকে কখন খেতে, ক্যান্ডি কখন ওকে খেতে দেবো, তাই বসে আছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার থালাটা পরিষ্কার, কারণ আমি ছোট মেয়েকে খাওয়াবো। জিমে বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল, তাই আমি শ্যুটটা নিতে পারিনি। তো আমি এখন জিমে এসেছি। চলো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তোমার দাদাকে চা টা করে দিয়ে তারপরে এসেছি।
পাপা কিন্তু এখানে এসে জিম করা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে, বডি হোক বা না হোক ও কিন্তু জিম করছে। মা ফুল নামাও। তো এখন আমি বাড়ি যাচ্ছি, জিম টাইম শেষ। তো যাই হোক এখানে একটু সাউন্ডটা কমই আসবে, কারণ এখানে আওয়াজ বাজে। তো যাই হোক বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। প্রচণ্ড ঘেমে গেছি আজকে আমি। তো এখন রাত্রের পরোটা হচ্ছে, যাই হোক অনেক রাত হয়ে গেছে, তো সেই কারণে এখন পরোটা আর হচ্ছে ডিম কষা করব। তো চলো সবাই টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্লিজ টাটা, বাই।